আসসালামু আলাইকুম। অনার্স প্রথম বর্ষ 2024-25 শিক্ষাবর্ষের প্রাথমিক আবেদন অলরেডি শুরু হয়ে গেছে। আবেদনের সময়সীমা 21 জানুয়ারি 2025 থেকে 28 জানুয়ারি 2025 পর্যন্ত চলবে, মানে আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত চলবে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে 3 মে 2025। তাহলে চলো দেখে নেওয়া যাক কীভাবে প্রাথমিক আবেদনটা করবো আমরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তির আবেদন কীভাবে কমপ্লিট করবো এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ইনফরমেশন দেখতে পারবো। তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। তাহলে শুরু করা যাক। প্রথমে গুগল বা ক্রোম ব্রাউজার দিবা এনইউ অ্যাডমিশন। এনইউ অ্যাডমিশন দিয়ে চার্জ দিলে একটা অপশন আসবে, এনইউ অ্যাডমিশন লিখে চার্জ দিলে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে প্রথম লেখা আছে দেখো, এনইউ অ্যাডমিশন ন্যাশনাল ইউনিভার্সিটি অ্যাডমিশন। এটার উপর ক্লিক করবা। এটার উপর ক্লিক করার পর সাথে সাথে এরকম একটা ইন্টারফেস শুরু করে ফেলবে। ন্যাশনাল ইউনিভার্সিটি অনলাইন অ্যাডমিশন সিস্টেম, অনার্সের মধ্যে ক্লিক করবা। অনার্স দেখা যাচ্ছে, দেখো অ্যাপ্লাই নাও অনার্স, এখানের উপর ক্লিক করে দেবা। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর দেখো এসএসসি এইচএসসি ইনফরমেশন দিতে বলতেছে। এখানে এসএসসি রোল নাম্বারটা লিখে দিবা, এসএসসি রেজিস্ট্রেশন নাম্বার, পাসিং ইয়ার, বুট, যেটা যেরকম আছে ঠিক সেভাবেই লিখে দিবা। তোমারটা যেটা সেটা লিখে দিবা, আমি আমারটা লিখে দিচ্ছি। তারপর যে সেমভাবে এইচএসসিটাও লিখে দিবা। তোমার সমস্যা হলে, কোনো রকম সমস্যা হলে প্রাথমিক আবেদন ফর্মের আগে, আবেদন করার আগে নোটিশটা ভালো মতো পড়ে নিয়ে দেখবা। আমি সব কিছু লিখে দিচ্ছি আর তোমরা এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ দেখতে পাবো। রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার লিখে দিচ্ছি। রেজিস্ট্রেশন নাম্বার এসএসসি যেহেতু সেম, তাহলে এখান থেকে কপি করে দিয়ে দিলাম। বুট, পাসিং ইয়ার সব কিছু দিচ্ছি, আমি আমারটা দিচ্ছি, তোমরা তোমাদেরটা দিয়ে দিবা। তারপর নেক্সটে ক্লিক করে দেবা। নেক্সটে ক্লিক করে দিলে তোমার জিপিএ কত, কোনটাতে কত পাইছো, কোন সাবজেক্ট সব চলে আসবে। আসার পর নিচের দিকে দেখবা তোমার নাম ঠিক আছে কিনা, পিতার নাম, মায়ের নাম ভালো মতো চেক করে নেবা। দেখার পর ডেট অফ বার্থ একটু ভালো করে দেখবা এখানে কোনো ভুল আছে কিনা। আশা করি ভুল থাকে না, যেহেতু অটোমেটিক আসে। আর জেন্ডারটা একটু চেক করে নেবা। যেমন নেক্সটে ক্লিক করবা। ক্লিক করার পর তোমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। কোন ডিভিশন তোমরা সেই ডিভিশনটা দিবা। ডিস্ট্রিক্ট দিবা, যে ডিস্ট্রিক্টের কলেজগুলোতে আবেদন করবো ওই ডিস্ট্রিক্টটা দিবা। যেটা আমি চিটাং ডিস্ট্রিক্টে করবো, চিটাং ডিস্ট্রিক্টটা দিলাম। তারপর হচ্ছে কোন কলেজে, চিটাংয়ের মধ্যে কোন কলেজটাতে আমি আবেদন করবো। দেখো আমি চিটাং কলেজ দিচ্ছি, তোমরা যে যেটা, এখানে সব কলেজ আছে, তোমরা জাস্ট দেখে দেখে একটা একটা দিবা। দেওয়ার পর দেখো আমি চিটাং কলেজ দেওয়ার সাথে সাথে এরকম সাবজেক্টগুলো শো করতেছে। তাহলে তুমি যেটা যেটা আবেদন করবা ওইটার উপর জাস্ট মাউসের রাইট বাটন ক্লিক করবা। মাউসের রাইট বাটন ক্লিক করবা, তাহলে এদিকে ডান দিকে চলে যাবে। যদি ভুল হয় ওইখানে গিয়ে বাম সাইডটা দিবা। যেমন আমার দেখো ডান সাইডে ক্লিক করলাম, দুইটা গেছে। আমি যদি এখানে অন্য সাবজেক্ট স্টাডি করবো, তাহলে এখানে বাম সাইডে গিয়ে স্টাডিটার উপর রাইট বাটন ক্লিক করে দিছি, তাহলে সেটা আবার ওইদিকে চলে আসছে। দেখো আমি জাস্ট পরীক্ষা দিব 4টা সাবজেক্টের উপর, তাই আমি 4টা সাবজেক্ট দিচ্ছি। আর তোমরা চাইলে সবগুলো সাবজেক্ট দিতে পারবা। এখানে সবগুলোর জন্য তোমরা অগ্রাধিকার্য, সবগুলোতে আবেদন করতে পারবা, সব সাবজেক্ট দিতে পারবা। দেওয়ার পর নিচের দিকে নেক্সটে ক্লিক করে দেবা। ভালো মতো দেখবা তোমার যে যে সাবজেক্ট সব সাবজেক্ট দিতে পারবা। কোনটাতে কত সিট ওটার উপর ডিপেন্ড করে আগে আগে দিবা, ধীরে আস্তে কাজটা করবা। তারপর হচ্ছে নেক্সটের উপর ক্লিক করে দিবা। নেক্সটের উপর ক্লিক করে দেওয়ার পর তোমার কোনো কোটা আছে কিনা এটা শো করতে হবে। ডু ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই কোটা, ইয়েস থাকলে ইয়েস দিবা, নো থাকলে নো দিবা। এখানে হচ্ছে ছবি হচ্ছে তোমার 150/60, ওয়েট হচ্ছে 120 দিয়ে একটা ক্রপ করে ফেলবো। অনলাইনে ই রিসাইজ একটা অপশান আছে, এখানে গিয়ে তুমি ছবি 150/120 দিয়ে জেপিজি করে ফেলবা, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে। আর নিচে হচ্ছে মোবাইল নাম্বারটা দিয়ে দিবা, যাতে ওইটাতে একটা কোড আসে ওটা রাখার জন্য। আমি আমার ছবি দিয়ে দিচ্ছি, ছবি, মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। তারপরে প্রিভিয়াস অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করে দেবা। প্রিভিয়াস অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করে দিলে তোমার সব কিছু শো করবে, মানে তোমার কোনো আছে কিনা ওটা দেখাবে। সব কিছু পড়ে নিবা, প্রিভিয়াস অপশানে ক্লিক করে সব কিছু পড়ে নিবা। কোনো ভুল ত্রুটি আছে কিনা, কোনো ভুল থাকলে আবার আবেদন করতে পারবা সাবমিট না দিয়ে। সব কিছু পড়ে নিবা। তোমার এসএসসি এইচএসসি মোবাইল নাম্বার, সাবজেক্ট চয়েস সব ঠিক থাকলে তুমি জাস্ট সাবমিট বাটনে ক্লিক করে দেবা। যদি তোমার সব ইনফরমেশন ঠিক থাকে তাহলে তুমি সব
সাবমিট বাটনে ক্লিক করে দিবা, আর না হলে প্রিভিউসে যাবা। আমার যেহেতু সব ঠিক আছে, আমি পরে দেখতেছি সব ঠিক আছে, তাই আমি জাস্ট সাবমিট বাটনে ক্লিক করে দিলাম। সাবমিট বাটনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এরকম একটা পেজ চলে আসবে। তুমি জাস্ট এই জিনিসটা স্ক্রিনশট নিয়ে রাখবা, আইডি পাসওয়ার্ডটা, আর এটা ডাউনলোড করে প্রিন্ট করে ফেলবা, কারণ এটা কলেজে জমা দিতে হবে। সাথে কলেজের ফি যেটা 700 টাকা, ওটা জমা দিতে হবে। আমি ডাউনলোড করে ফেললাম। ডাউনলোড এই জিনিসটা কলেজে জমা দিতে হবে। এখানে আইডি আছে, পাসওয়ার্ড আছে, নিচের ফর্মে পাসওয়ার্ড আছে, ওটা দিয়ে সবসময় সব কিছু করতে হবে। সিলেকশন হলে ওই ফর্ম আইডি পাসওয়ার্ড দিয়ে সব কিছু করতে হবে। দেখো ইংলিশের মধ্যে বানাতে পরে দেখবা তুমি 700 টাকাটা কীভাবে জমা দিবা। 700 টাকাটা প্রতিটা কলেজে আলাদা আলাদাভাবে সার্কুলার দেবে, যেটা যেভাবে নেয়। কেউ ক্যাশ ইন হ্যান্ড নেবে, ক্যাশ হ্যান্ড নেবে, আর কেউ অনলাইনের মাধ্যমে নেবে। যেভাবে নেয় সেভাবে তোমার টাকাটা জমা দিবা, আর পরীক্ষা অনলাইনে হবে। ধন্যবাদ।